বিশেষ্য পদ কাকে বলে তার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা। যে সমস্ত পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, স্থান প্রভৃতির নাম বোঝায়। কি? ব্যক্তি, বস্তু, জাতি, স্থান প্রভৃতির নাম বোঝায়। ব্যক্তি, বস্তু, জাতি, স্থান প্রভৃতির নাম বোঝায় বা গুণ, সম্পর্ক, সংখ্যা, মনোভাব প্রভৃতি বিষয়কে বোঝায়, তাদের বিশেষ্য পদ বলে। যে সমস্ত পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, স্থান প্রভৃতির নাম বোঝায় বা গুণ, সম্পর্ক, সংখ্যা, মনোভাব প্রভৃতি বিষয়কে বোঝায়, তাদের বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলি হলো সংজ্ঞাবাচক বিশেষ্য, সংজ্ঞাবাচক বিশেষ্য, সংজ্ঞাবাচক বিশেষ্য কি? যে সমস্ত পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি প্রভৃতির নাম নির্দিষ্ট করে বোঝাবে, সেটাই হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। মানে ব্যক্তি, বস্তু, স্থান যা কিছু আছে সবের একটা নির্দিষ্ট করে বোঝাবে, সেটাই হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। যে সমস্ত বিশেষ্য পদের দ্বারা বস্তু, এই স্থাপত্যকর্ম ইত্যাদি সুনির্দিষ্ট তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। তাকে কি? যে সমস্ত বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থাপত্যকর্ম ইত্যাদি সুনির্দিষ্ট রূপে বোঝাবে, তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। যেমন উদাহরণ, যেমন ব্যক্তির নাম, ব্যক্তির নাম শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, এগুলো নির্দিষ্ট করে বোঝাচ্ছে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, এই যে একটা মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এটাই হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। আর ব্যক্তির নাম হয়ে গেল স্থাপত্য কর্মের নাম, স্থাপত্য কর্ম কি কি? তাজমহল, লালকেল্লা, তাজমহল হলো। তারপরে
এইভাবে লালকেল্লা, তারপরে আবার স্থান নাম হচ্ছে শ্রীরামপুর, হাওড়া, এইভাবে মানে নির্দিষ্ট রূপে বোঝাবে, সেটাই সংজ্ঞাবাচক বিশেষ্য। গুণ বা ভাববাচক বিশেষ্য। গুণ বাচক বা ভাববাচক গুণ বা ভাববাচক বিশেষ্য। গুণ বা ভাববাচক বিশেষ্য যে বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, ধর্ম ইত্যাদির নাম প্রকাশ করে তাকে গুণবাচক বা ভাববাচক বিশেষ্য বলে। কি? যে বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কী করছে? দোষ, গুণ, ধর্ম ইত্যাদির নাম প্রকাশ করছে, সেটাই হচ্ছে গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। যেমন উদাহরণ: স্নেহ, নিষ্ঠা, ক্রোধ, ভালোবাসা, মানে কোনো ব্যক্তির সম্পর্কে, যেমন রাম তাকে ভালোবাসে, এই যে ভালোবাসা, এটা হচ্ছে গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। 3 নাম্বার হলো সমষ্টিবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদের দ্বারা বহু ব্যক্তি বা জীবের সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। বহু ব্যক্তি বা জীবের সমষ্টিকে বোঝায় তাকেই সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন দল, গোছা, ঝাঁক ইত্যাদি। 4 নাম্বার হলো ক্রিয়াবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদের দ্বারা কোনো ক্রিয়ার বা কাজের নাম প্রকাশিত হয় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। কি? যে বিশেষ্য পদের দ্বারা কোনো ক্রিয়ার বা কাজের নাম প্রকাশিত হয়, ক্রিয়া আর কাজের নাম প্রকাশিত হয় যে বিশেষ্য পদের দ্বারা, তাকেই ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন উদাহরণ কয়েকটি: চলন, গমন, খাওয়া, দর্শন ইত্যাদি। এটাই হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। কি হচ্ছে? ক্রিয়ার বা কাজের নাম প্রকাশিত হয় যে বিশেষ্য পদের দ্বারা, তাকেই ক্রিয়াবাচক বিশেষ্য পদ বলা হয়। 5 নাম্বার হলো জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদের দ্বারা কোনো জাতি বা শ্রেণীর বস্তু বা প্রাণীর নাম বোঝায় তাকে জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য বলে। কি বোঝাচ্ছে? কোনো একটা জাতি বা শ্রেণীর বস্তু বা প্রাণীর নাম বোঝায় তাকে জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য বলে। যেমন কুকুর, ছাগল, এগুলো শ্রেণী। মানুষ, হিন্দু মুসলিম বলতে আমরা জাতি বুঝি। এগুলো কি হচ্ছে? যে বিশেষ্য পদের দ্বারা কোনো জাতি বা শ্রেণীর বস্তু বা প্রাণীর নাম বোঝায় তাকে জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য পদ বলে। 6 নাম্বার হলো অবস্থাবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তি বস্তুর অবস্থার নাম প্রকাশিত হয় তাকে অবস্থাবাচক বিশেষ্য বলে। কি? যে বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তি বস্তুর অবস্থার নাম প্রকাশিত হয় তাকে অবস্থাবাচক বিশেষ্য বলে। যেমন শৈশব, যৌবন, বার্ধক্য ইত্যাদি। এগুলো এক একটা অবস্থার নামই প্রকাশিত হচ্ছে। শৈশব একটা অবস্থা, যৌবন একটা অবস্থা, বার্ধক্য একটা অবস্থা।
7 নম্বর হলো সংখ্যাবাচক বিশেষ্য। বিভিন্ন সংখ্যাবাচক শব্দগুলি যখন বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয় তাকে সংখ্যাবাচক বিশেষ্য বলে। কি? বিভিন্ন সংখ্যাবাচক শব্দগুলি যখন বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে সংখ্যাবাচক বিশেষ্য বলে। সংখ্যাবাচক শব্দগুলি যখন বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাই হচ্ছে সংখ্যাবাচক বিশেষ্য। সংখ্যাগুলো যখন বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে সংখ্যাবাচক বিশেষ্য বলে। যেমন 1, 2, 3 ইত্যাদি আরও অজস্র যা মানে সংখ্যা আছে, সব সংখ্যাগুলোই যখন বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে সংখ্যাবাচক বিশেষ্য বলে। 8 নম্বর হলো বস্তুবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদের দ্বারা অপ্রাণীবাচক জিনিস বা পদার্থের নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। কি? যে বিশেষ্য পদের দ্বারা অপ্রাণীবাচক জিনিস বা পদার্থের নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন লোহা, চিনি, কাগজ ইত্যাদি। জল, তেল মানে যেগুলো হচ্ছে অপ্রাণীবাচক, যাদের কোনো জীবন নেই, সেই সব পদার্থকে বোঝায়, সেগুলোই বস্তুবাচক বিশেষ্য। তো এই পুরো ভিডিওর মধ্যে আলোচনা করা হলো বিশেষ্য পদ কাকে বলে আর বিশেষ্য পদের 8টি শ্রেণীবিভাগ সম্পর্কে। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি কোনো জায়গায় বুঝতে না পারো সেটাও জানাবে। হ্যাঁ, আর তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের যদি ব্যাকরণের আরও ক্লাস প্রয়োজন তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসবো।